আসসালামু আলাইকুম সুপ্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ভাই বোনেরা, সবার প্রতি সালাম। এবি হৃদয় সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টার থেকে আমি এবি হৃদয় আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি সিটি স্ক্যান অফ লেফট এলবো জয়েন্ট। 3D ইমেজগুলো দেখেন কি অবস্থা, কীরকম ফ্র্যাকচার হয়েছে। এটা একটা ফিমেল পেশেন্টের এলবো জয়েন্ট সিটি স্ক্যান। পেশেন্ট হিস্ট্রিতে বলেছে যে সে চেয়ার থেকে পড়ে এই হাতটা এরকমভাবে ফ্র্যাকচার হয়েছে। তো আমরা এটার ফিল্মিং আজকে দেখাই। প্রথমে আমরা স্ক্যান নিয়েছিলাম বোন এবং ফর এম্পিয়ার বোন, দুইটা ইমেজই আসে। তো ফর এম্পিয়ার বোন থেকে আমরা 3D ইমেজ ক্রিয়েট করি। আগে 3D ইমেজ ক্রিয়েট করতে চাইলে আমাদের কোথায় দিলাম, ফর 3D থেকে আমরা 3D ইমেজ ক্রিয়েট করি। 3D তে সিলেকশন করলাম, দেন আমাদের ভলিউমে দিলাম। দেওয়ার পরে আমাদের প্লাস্টার করা ছিল, পেশেন্টটা দেখেন এরকম এসেছে। হ্যাঁ, এরকম তো দেওয়া যাবে না, এটাকে আমরা কি করব, এখন প্লাস্টারগুলা কেটে ফেলে দেব। তো আমরা মেক সেটিং অন করে নিলাম, দেন আমরা কাটা শুরু করলাম। বোনস বাদে সব কাটবো। কাট, আমরা আবার ঘুরাইলাম। ঘোরানোর পরে এখন এই জায়গা থেকে পাওয়া যাবে। কাট, দেন আবার ঘুরাইলাম। মোট কথা আমাদের যেভাবেই হোক বোনস না কেটে প্লাস্টারগুলোকে রিমুভ করতে হবে, যেভাবে পারি যেভাবে করা যায়। কাট, কাট, এভাবে আমরা আর্টিফ্যাক্টগুলা প্লাস্টারগুলা রিমুভ করে দিব। হ্যাঁ, সাবধানে কাটবো যেন কোনো বোনস রিমুভ না হয়ে যায়। কারণ সিটি স্ক্যান বোন উইন্ডো যখন আপনারা করবেন, যখন প্লাস্টার কেস যখন করবেন, তখন পেশেন্টের তো অবশ্যই প্লাস্টার তো রিমুভ করে সিটি করা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইভাবে রিমুভ করতে হবে। রিমুভ করে দেন এটা 3Dর জন্য, প্রিন্টিংয়ের জন্য উপযুক্ত করতে হবে। হ্যাঁ, থ্রিডি প্রিন্টিংয়ের জন্য আমাদের উপযুক্ত করতে হলে যত দূর সম্ভব যত ধরনের আর্টিফ্যাক্ট আছে সবগুলো আমরা এইভাবে রিমুভ করে দেব। দেন এটারে আমরা এখন যদি একটু বড় করে নিই, এখন আমরা মেনু, সাব মেনু, মাল্টি সেটিং অ্যাঙ্গেলে গিয়ে এই 3D ইমেজকে আমরা সেভ করে নিলাম। 12টা ইমেজ, নাম্বার অফ ইমেজ থাকবে 12টা। সেভ করে নেওয়ার পরে দেন আমরা এখানে গেলাম, এই যে দেখেন 12টা ইমেজ সিটিভি থেকে ওপেন করলাম। করার পরে আমরা ওয়ালে সিলেকশন করে লেআউটে 12টা গড় সিলেকশন করে নিলাম। দেন এখন
এখানে দিয়ে দিলেই মোটামুটি এটা 3D ইমেজের কাজ শেষ। তো যেহেতু আমরা ফিল্মে প্রিন্ট দিব, এটা কিন্তু প্রিন্ট সাদা কালো বাহির হবে। যদি আমরা গ্লসি পেপারসে প্রিন্ট দিতাম, স্টুডিওতে যেভাবে ছবি প্রিন্ট দেয়, তাহলে এটা অবশ্যই কালার বাহির হতো। তো আমরা কি করব, প্রথমে এক্সিয়াল ইমেজ নিয়ে নিব। এটা থেকে আমরা এক্সিয়াল ইমেজ ক্রিয়েট করে নিই 30টা ইমেজ ক্রিয়েট করলে আমরা যতটুকু এলবো জয়েন্ট আছে এতটুকু পুরো এরিয়াটা নিয়ে নিলাম। সেভে এক্সিয়াল সিলেকশন করে নিলাম। জি শেষ। এখন আমরা ফর এম্পিয়ার বোন থেকে আমরা এম্পিয়ার করব সাজিটাল করোনালের জন্য। আমরা সাজিটাল করোনাল করলে আমরা কয়টা করে, 25টা করে সিলেকশন করি। ওকে ফাইন, আরো ছোট করা যায়। সেভ করোনাল বোন। আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটি সিটি স্ক্যানের কিন্তু বোন সফট তেমন নাই। তো এটা থেকে আমরা এখন আবারও সাজিটাল ইমেজ ক্রিয়েট করব। দেন এটা ঘুরিয়ে দিলাম। জি, সাজিটাল ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা দেখেন সিলেক্ট করে নিলাম সাজিটাল। সেভ করে দিলাম। হ্যাঁ, এখন আমরা নাম্বার অফ ইমেজ প্রিন্ট দিব অবশ্যই 3D ইমেজ রিকনস্ট্রাকশন, যেটা আমরা দেখতেছি কালার ছবি। দেন আমরা প্রিন্ট দিব অ্যাক্সিয়াল ইমেজ। দেন আমরা প্রিন্ট দেব সাজিটাল অ্যান্ড করোনাল আলাদা করে একটা একটা। তাহলে ফিল্ম হবে আমাদের সাজিটাল একটা, করোনাল একটা, অ্যাক্সিয়াল একটা, 3টা 3D একটা, 4টা ফিল্ম দিলেই মোটামুটি এলবো জয়েন্ট সিটি স্ক্যান কমপ্লিট। ধন্যবাদ, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।